পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি। যে চিংড়ি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম বেছে, আর এখানে মসুর ডাল নিয়েছি 2 মুঠো, বেটে নিলাম। চিংড়ি মাছটাকে এখন বেটে নেব। আর সঙ্গে কি দিয়ে রান্নাটা করছি দেখুন বন্ধুরা। এখানে আমি গাঁটি কচু কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম, সঙ্গে 2টো আলুও দিয়ে দিয়েছি। আচ্ছা, গাঁটি কচু আর চিংড়ি মাছের বড়া দিয়ে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে পুরো ভিডিওটা দেখুন। আমি চিংড়ি মাছগুলি এখন বেটে নিয়ে আসছি। মুসুরি ডাল বাটাটা আর চিংড়ি মাছ বাটাটা কীভাবে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি যাতে বড়াগুলি মচমচে হয়। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো নুন, সামান্য একটু জিরের গুঁড়ো, না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ মেখে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ছোট ছোট বড়া করব গাঁটি কচু আর আলু দিয়ে রান্না করার জন্য। চিংড়ি মাছটার জন্য সবজিটা কিন্তু দারুণ খেতে লাগবে। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে ছোলার ডালের বড়া করেও গাঁটি কচু আলু দিয়ে রান্না খুব ভালো লাগে খেতে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি। বড়া আমি দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম যাতে ভিতরে ভালোভাবে ভাজা হয়ে যায়। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলি বড়া নামিয়ে নিলাম। আর এখানে এই চালটার মধ্যে আমি গাঁটি কচু আর আলুটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। গাঁটি কচু অনেকভাবেই খাওয়া যায়, মাছ দিয়ে, শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ছোলার ডাল বড়া করে, আলু দিয়ে ডালনা, মুগ ডাল ভেজেও করা যায়। খুব সব রকমই খুব টেস্টি। গাঁটি কচুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তুলে ভেজে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হোক, গোটা তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচিটা। এখানে আমি গোটা এলাচ দারচিনি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। আর এখানে মশলাগুলি একটু ভিজিয়ে রাখলাম। জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, আদা কাঁচা লঙ্কা আর 2 পিস রসুন নিয়েছি। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা প্লেটে দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হতে থাক। মশলাটার সাথে গাঁটি কচু আর আলুটা দিয়ে দিচ্ছি।
যত সবজিটা আর মশলাটা ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। কষানোর কাছে হলো সবজির স্বাদ। দেখুন বন্ধুরা, লোয়ার কাটি কচু মশলার সাথে ভালো লাল লাল করে একদম কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখন দিয়ে দেব জলটা। জলটা একটু বেশি লাগবে কারণ বড়াগুলির মধ্যে বেসন দেওয়া আছে, মসুর ডাল। বড়াগুলি কিন্তু একটু ঝোল টেনে নেবে, ঝোলটা পরে ঘন হয়ে আসবে। চিনুন, ঝোলটা ফুটে আসো, তারপর বড়াগুলি দেব। বলক এসে গেছে, এখন বড়াগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু আর কাটি কচু আমি বাটিয়ে নিয়েছি, এই জন্য এখানে আর বেশি ফুটাতে লাগবে না, বড়াগুলির সাথে একবারে ফুটবে। যদি বন্ধুরা আমার রেসিপিগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটার মধ্যে ক্লিক করবেন। ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন আমার চ্যানেলটাকে। দেখুন বন্ধুরা, কাটি কচুর সবজি নামিয়ে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদিন ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।